হুম হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট এন্ড কনক্রিট কভার। আচ্ছা, কনক্রিট কভারটা জেনারেলি কতটুকু হয়ে থাকে ইয়ার জন্য? ধরেন কনক্রিটের যে মেম্বার বিমের জন্য কনক্রিট কভার কত হয়? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি স্যার, 40 mm। আচ্ছা, এই জায়গায় সুন্দর করে দেখানো আছে। এই যে এটা দেখেন, এটা একটা বিম। এই বিমটাতে আমরা কি মেইন রিইনফোর্সমেন্ট ইউজ করলাম, এরপরে হচ্ছে টাই রিইনফোর্সমেন্ট আছে। সো আমাদের যে ক্লিয়ার কভারটা কোথা থেকে হবে? ক্লিয়ার কভারটা হবে হচ্ছে টাইয়ের পর থেকে একবারে কনক্রিটের ফেস পর্যন্ত, তাই না? তো এটাকে আমরা ক্লিয়ার কভার বলে থাকি। এই ক্লিয়ার কভারটা জেনারেলি হয় হচ্ছে 1.5 ইঞ্চির মতো, তাই না? জি স্যার, এটা হলো রুফ বিমের ক্ষেত্রে স্যার, রুফ বিম কলামের ক্ষেত্রে। হ্যাঁ, কলাম বিম ওইগুলা। মানে আপ টু স্যার জিএল স্যার এটা। হ্যাঁ, আর যদি মাটির সংস্পর্শে থাকে সেই ক্ষেত্রে 2 হচ্ছে ইঞ্চি স্যার, 2.5 ইঞ্চি মানে অথবা তাহলে 2 হচ্ছে ইঞ্চি দেই স্যার। 1 ইঞ্চি আমরা জেনারেলি অ্যাড করে দেই, 1 ইঞ্চি বেশি দেই, তাই না? 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। হুম, জেনারেলি 1 ইঞ্চি বেশি দিতে হয়। এটা কেউ কেউ আরো বেশি দেয়, 1 ইঞ্চির চাইতেও বেশি দেয়, 1.5 ইঞ্চি বেশি দেয়। আচ্ছা, সো এই জায়গায় ওই জিনিসটাই বলা আছে, ফিগার 1.1 show to reinforcement concrete section the bars are placed such that the clearance span shall be at least the greatest of 1 inch, nominal bar dimension d and 4/3 d aggregate, মানে এগ্রিগেটের যে ডায়া ওইটার 4 ভাগের মানে 1.33 বলতে পারি, এত গুণ তিনটার মধ্যে যেটা বড়। তারপরে হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ার স্পেস বিটুইন দ্য বার্স ইজ মোর দেন 1 লেয়ার শেল নট লেস দেন 1 ইঞ্চ অ্যাকর্ডিংস টু এসিআই কোড। মানে এই যে স্পেসিংটা এটা 1 ইঞ্চির চাইতে কম হইতে পারবে না, এর চাইতে বেশি হইতে হবে। অথবা আমরা বলতে পারি 1.5 ডি রিইনফোর্সমেন্ট যে ডায়া ওইটার 1.5 টাইমস। অলসো ফর রিইনফোর্স in 2 layer, the upper layer reinforce shall be placed directly above the reinforce of the 2 layer, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে মিনিমাম ওয়েট অফ কনক্রিট সেকশনের মিনিমাম ওয়েট কি? In generalization, for minimum weight of concrete section can be written in the form B minimum and D. জি বলেন। অনেকে স্যার হচ্ছে যে আপনাদের এখানে ফিগারে দেখাচ্ছে 2 লেয়ারের রড, অনেক জায়গায় হয় কি স্যার হচ্ছে যে স্পেসিং এর কারণে মানে রড বেশি হওয়ার কারণে অনেকে স্যার সাইডে বেঁধে দেয়, এটা কি রাইট অর না রং? সাইডে বেঁধে দেয়, এই যে প্রশ্নটা বুঝলাম না। এই সাইডে এটা তো স্যার ডাবলি রিইনফোর্সমেন্ট। এটা তো নিচে আছে স্যার, এটা ডাবলি রিইনফোর্সমেন্টের মিনিং কিন্তু এটা না। আপনি 2 লেয়ার 3 লেয়ার দেওয়া হয় স্যার, এটা না, 2 লেয়ার 3 লেয়ার যাই দেওয়া হোক ওইটা কিন্তু ডাবলি রিইনফোর্সমেন্টের মিনিং এটা না। ডাবলি রিইনফোর্সমেন্টের মিনিং হচ্ছে উপরে থাকবে নিচে থাকবে, আপনার উপরেও রিইনফোর্সমেন্ট থাকবে যেটা নিবে কম্প্রেশন, নিচে রিইনফোর্সমেন্ট থাকবে এটা নিবে টেনশন। জি স্যার। আর এটা হচ্ছে লেয়ার। এখন এই যে আপনি 2 লেয়ার যদি করেন তাহলে হচ্ছে আপনাকে এই জায়গায় আলাদা করে একটা স্টিরাপ দিতে হবে, না সেটা দেয় স্যার, দেওয়ার পরে ধরুন রডের কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে অনেকে আবার করে কি স্যার আরেকটু উপরে যায়, ওই যে পেটে বেঁধে দেয় রিং এর সাথে, এই যে মাঝখানে বাদে যেটা। জি স্যার, এটা কি স্যার রাইট অর রং? না, এটা হচ্ছে আপনার ফেস বার। এটা হচ্ছে ফেস বার বলে, ফেস বার। এটা হচ্ছে অ্যাডিশনাল, এটা ফেস বার। এটা হচ্ছে আপনার টেনশনের জন্য না, এটা হচ্ছে টরশনের জন্য প্রোভাইড করা, শেয়ার এন্ড টরশনের জন্য মাঝখানে আপনার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। এটাতে স্যার হচ্ছে মানে বিমটা যদি নিচে ডেপথ বেশি হয় সেই ক্ষেত্রে তো দেয় স্যার। আমি বলতে চাচ্ছি স্যার ধরেন না, এটা ওটার জন্য না, এটা হচ্ছে আপনার যখন বিমে টরশন চলে আসবে অথবা একটা বিমের উপর অন্য আরেকটা বিম পড়তেছে, মানে আপনার ওভারহ্যাঙ্গিং বিম যদি হয়ে যায়
যে আপনার একটা টানা বিম গেছে, ওই বিমের উপরে অন্য আরেকটা বিম চলে আসছে, তখন জেনারেলি দেখা যায় ওই বিম গুলাতে আপনার ফেস বার প্রোভাইড করতে হয়। বুঝতে পারছেন কি? এই যে এই জায়গায় দেখেন, মানে আমি অর্থাৎ দেখাচ্ছি। ক্রস করলে, বিম ক্রস করলে স্যার, একটা বিম আরেকটা হ্যাঁ বিমের হ্যাঁ, সাথে ক্রস করলে ক্রস ক্রস বিম হয়ে গেলে, হ্যাঁ, ফেস বার বিম। এই যে এগুলোর কথা বলতেছেন না, এই যে এটা না, না স্যার এইটা না, আমি বলছি স্যার যেমন আমাদের এই এই যে যে- এই যে এই যে এই যে এই যে এইগুলোর কথা বলতেছেন না? এটা ঠিক আছে, সেটা তো স্যার হচ্ছে যে টর্শনের ইয়ে না। স্যার হচ্ছে যে আমাদের যে ফিগারের মধ্যে নিচে চারটা উপরে চারটা দেখানো আছে, তো হুম, কোয়ান্টিটি বেশি হওয়ার কারণে করে কি হচ্ছে যে এই জায়গা না হতে আবার আরেকটু উপরে যায় বেঁধে দেয় রিং এর সাথে। সেটা কি স্যার হচ্ছে কি আচ্ছা, দেওয়াটা কি এটা রং কি এটা রাইট না না সেটা না, বলতে। এটা রং না, এটা রাইট, কিন্তু এটা সেক্ষেত্রে আপনার যেটা হবে, এই যে এফেক্টিভ এ ডেপথ দেখে যে যেটা কাজ, ডি, যেটা ডিটা হচ্ছে কমে যাবে। সেটাই বলতেছি। হ্যাঁ, আমরা এই যে মোমেন্ট ক্যালকুলেট করার জন্য এফএস জেডি, যেটা মোমেন্ট ইকুয়াল টু এএস এফওয়াই, এরপর হচ্ছে ডি, তাই না তাই না? সো ওই যে ডি যেটা, ওই ডিটা হচ্ছে কমে যাবে যখন আপনার এই রেইনফোর্সমেন্টের জন্য ডি হচ্ছে টোটালটা, এই রেইনফোর্সমেন্টের ডি হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত। উপরে স্যার যদি আপনি রেইনফোর্সমেন্ট দেন তাহলে হচ্ছে ডি হবে এই রডের সেন্টার পর্যন্ত। তার মানে ডি যত কমবে, রডের মোমেন্টের ক্যাপাসিটি তত কমে যাবে, তার মানে সে টেনশন তত কম নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তো ধরেন তাহলে তো স্যার পজিটিভটাই রং না না না, নাকি স্যার? পজিটিভ রং না, কারণ আপনি তো রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারতেছেন না, কি করবেন? আপনার তো রেইনফোর্সমেন্ট দিতে হবে। মানে ধরেন এরকম ব্যাপারটা, এই ধরেন আপনার একটা বিম আছে, হ্যাঁ, এই বিমের মধ্যে আপনি এই জায়গায় এই জায়গায় রড প্রোভাইড করলেন, এই জায়গায় রড প্রোভাইড করলেন, এই জায়গায় রড প্রোভাইড করলেন, হ্যাঁ, আমি চিন্তা করতেছি এই টোটাল পর্যন্ত এই সেন্টার পর্যন্ত উপর থেকে ডিসটেন্স হচ্ছে 20 ফিট, 20 ইঞ্চি, সরি, ডি ওয়ান ইকুয়াল হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি। এখন আপনি আবার পরে যখন এটাকে উপরের দিকে নিয়ে যাবেন, বললাম এই জায়গা থেকে এর উপরে আপনি আরেকটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতেছেন, আরেকটা লেয়ার রেইনফোর্সমেন্ট আপনি প্রোভাইড করতেছেন। এটার জন্য ডি কত হবে? এই টপ সারফেস থেকে এই পর্যন্ত ডি হবে না? তাহলে এটা জি স্যার। ধরলাম হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে ধরলাম 17 ইঞ্চি, তাই না? জি স্যার। তখন আপনার যদি আপনি সেম রেইনফোর্সমেন্টই প্রোভাইড করেন, ধরলাম এই তিনটা মিলে রেইনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে 1, ঠিক আছে? তাহলে হচ্ছে এটার মোমেন্ট ক্যাপাসিটি, মোমেন্ট ইকুয়াল টু সে নিতে পারবে এএস ইন্টু এফওয়াই ইন্টু হচ্ছে ডি। এটা তো হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। সো আমরা জি স্যার। এএস এফওয়াই সবগুলোর জন্য একই রকম। তার মানে এই রিইনফোর্সমেন্টের যদি আপনি 20 কি ফিট মোমেন্ট নেয়, উপরেরটা নিবে হচ্ছে 17 কি ফিট মোমেন্ট। তার মানে এই প্লেসিং এর উপর বেস করে আপনার এটা